কালকে আমরা জামাই ষষ্ঠী করতেছি, হ্যাঁ করে জামাই করে তোমার আদর করব। রাই, কথাটা শুনে ওস্তাদজির মুখটা একবার দেখো। হ্যাঁ রে রঞ্জা, বলছি মল্লারকে ডাকা হবে তো? খেপেছো? তোমরা আবার ওকে ডেকে জামাই আদর করবে? তবে আহিরকে করো আদর, ওর তো একটা নতুন রোল হয়েছে, জামাই। নট ব্যাড। আরে মানে রঞ্জা তুমিও? না, আমি কিন্তু সবাইকে একটা কথা বলে রাখছি, এখনো দিদি ভাই আর আদিত্যদাকে কিন্তু কিচ্ছু জানানো হয়নি। উদয়, দিদি ভাইকে জানানোর দায়িত্বটা কিন্তু তোমার, আর বাজার দোকানটাও তো করতে হবে। হ্যাঁ, আমার যেন কেমন একটা লাগছে, একজন জামাইকে নেমন্তন্ন করা হবে, ডাকা হবে, আর অন্যজন জামাইকে বলাই হবে না। এইটা নিয়ে আবার কোনো গন্ডগোল বাঁধবে না তো? দেখো বাবা, ছোট মা, গন্ডগোল তো হবেই। আর আমি তো এই গন্ডগোলটার জন্য ওয়েট করছি। আর কি জানো তো, এখন না গন্ডগোল না হলে আমার ঠিক ভালো লাগে না, কেমন একটা অস্বস্তি হয়। তাছাড়া জামাই ষষ্ঠীতে গন্ডগোল না হলে জমজমার জামাই ষষ্ঠী হবে কি করে? পিলু, পিলু, পিলু একবার এদিকে এসো না। ওস্তাদজি, এই নিন। থ্যাংক ইউ। ওস্তাদজি, এত কিছু কি কিনে আনলেন? সেই কখন বেরিয়েছেন, আমার তো চিন্তা হচ্ছিল। আরে পিলু, মা তো বললো সবার জন্য জামা কাপড় কিনে আনতে, ভাগ্যিস রঙ্গটা আমার সঙ্গে গিয়েছিল। আচ্ছা শোনো, আমি গুরুজি, মণিমা, ছোটকা, ছোট মা, চারজনের জন্য কিন্তু নিয়ে এসেছি, তুমি একবার চেক করে নাও। পিলু, এই তো ছোট ম্যাডাম, আসুন আসুন আসুন, দেখি কি কি শপিং করেছো। ওস্তাদজি ও বাড়ির সকলের জন্য জামা কাপড় কিনে এনেছেন। বাহ, খুব ভালো ভালো জিনিস কিনেছো তো। তা আহির, এই গুণটা কবে হলো? মানে এটা কি রঞ্জা? আরে এই গুণটা তো আমার বরাবরই ছিল, আমার মনে নেই? যখন শুরু মন্ডলে ফাংশন হতো তখন তোমাদের কস্টিউম গুলো তো কালার আমি ঠিক করে দিতাম, মনে পড়ছে না? বাবা, রং বলে দিলেই বুঝি ভালো পছন্দ হয়ে যায়? ছোট ম্যাডাম, ভাগ্যিস রঙ্গনদাদা গেছিল, নয়তো এরকম ভালো জামা কাপড় আনা হতো না। তাই বলি, আহির কবে থেকে এতটা সংসারী হয়ে গেল? এই আহির, আমি একটা কথা ভাবছি জানো তো, মল্লার বাবু যখন জানবেন যে ওনাকে জামাই ষষ্ঠীতে ইনভাইট করা হয়নি, তখন উনি ঠিক কি বলবেন। এখন তো বাড়িতে নেই, মল্লিকাকে আনতে গেছে, কিন্তু কোনো না কোনো সময় তো জানতে পারবে, বলো? না রঞ্জা, মানে আমি না একটা অন্য কথা ভাবছি। আমরা কি এটা ঠিক করছি? হ্যাঁ, এটা ঠিক যে মল্লারের মতো ছেলে আদর যত্ন পাওয়ার যোগ্য নয়, কিন্তু বাড়ির জামাই তো। যতই হোক, আমরা এই মুহূর্তে কিন্তু সম্পর্কটা অস্বীকার করতে পারবো না। ছোট ম্যাডাম, আপনি জেদ করে বারণ করলেন বলে আমি আর কিছু বলিনি,
কিন্তু আমার মনে হয় আপনি আরেকবার একটু ভেবে দেখুন। কি ভাববো পিলু, কি ভাববো? একটা ছেলে আমাকে ঠকিয়ে ভালোবাসার প্রমিস করে বিয়ে করলো, আমাদের সবকিছু কেড়ে নিল, আর তারপর আমার মা তাকে পাখা দিয়ে বাতাস করে জামাই হিসেবে বরণ করবে। এটা আমি ভাবতেই পারছি না। আমি চাই মল্লার বসু মল্লিক বুঝুক যে আমার বাবা মা ওকে জামাই হিসেবে মানে না। এটাই ওর উচিত শিক্ষা হবে। বোধহয় মল্লার বাবুরা এসে গেছেন, মল্লিকা দিদিও সাথে এসেছে। আমি চাই একটু দেখা করে আসি। মা, এই না, হরিদ্বারের আশ্রমের সাধুরা তোমার কথা খুব জিজ্ঞেস করছিলেন। আমি বললাম বাড়িতে ওই কালীমা প্রতিষ্ঠা আছে তো, তাই জন্য মা আসতে পারলো না। মা, কি যে ভালো লাগলো তোমায় কি বলবো। গঙ্গার পাড়ে বসেছিলাম, সে এক অন্য অনুভূতি। হ্যাঁ রে মল্লিকা, তুই একা একা গঙ্গার পাড়ে বসে থাকতিস? তুই কতবার বলেছি না যে সঙ্গে লোকজন রাখবি। তাই শোন, পিসি ঠাম্মা যেন কোনোভাবেই কথাটা জানতে না পারে। তোদের নিয়ে আমি সত্যি পারি না। কি করলো মল্লিকা? হ্যাঁ রে মল্লিকা, ভালো ঘুরলি তো হরিদ্বার? ঘুরতে তো যায়নি দিদি, বিধবা মানুষ, অত ঘোরাঘুরি চলে না। জামাইয়ের জন্য একটা পুজো দিতে গিয়েছিল, জামাইয়ের বাৎসরিক ছিল। ও, আমি জানতাম না। তুমি কি করে জানবে জেঠিমণি? বিয়ের দিনই তো সব শেষ। মানুষটাকে জানলাম না, চিনলাম না, অথচ নিয়ম কানুন সবকিছু পালন করে চলেছি। পুরা কপাল, কি আর করবি বল। কাল জামাই ষষ্ঠী, আজ যদি সে থাকতো, কত ধুমধাম করে আমরা জামাই ষষ্ঠী করতাম। সে শখ তো আমাদের মিটল না। যাই, পিসিমাকে প্রসাদটা দিয়ে আসি। মল্লিকা দিদি, কি খাবে বলো? একটু শরবত নিয়ে আসি। উমা, শরবত আবার আমার জন্য? না না, কোনো দরকার নেই পিলু, তুমি এখন বসো তো। তোমরা বসো, আমি আনছি। আচ্ছা, এবার বলো তো কেমন ঘুরলে তুমি? আচ্ছা, তুমি পিসি ঠাম্মার গুরু বোনদের সাথে গেছিলে? হ্যাঁ পিলু, ও পিসি ঠাম্মির শ্বশুর বাড়ির দিকের একজন গুরুদেব আছেন, ওনার শিষ্যরা সব ওখানেই থাকেন। ওনারা সবাই আমাকে খুব ভালোবাসেন। তাদের মধ্যে একজনকে আমি সোনা ঠাম্মি বলে ডাকি। আসলে ওই আমার বরের বাৎসরিক কাজ ছিল, বুঝলে। বছর বছর যেতে হয় না, ওই আর কি। একটা কথা জিজ্ঞেস করব? অনেকদিন তো হলো জামাই বাবু নেই, আর তুমি তো তাকে চিনতেও না, তবুও তার জন্য এত কিছু করো, মানে তোমার কষ্ট হয় না? হয়তো পিলু, নিজের জন্য খুব খারাপও লাগে, কিন্তু ভাগ্য এড়িয়ে কোথায় যাব বলো? আচ্ছা,
তুমি বলো তো তুমি কি করতে ভালোবাসো? আমি ওস্তাদজিকে বলবো কথা বলতে, যাতে তুমি কিছু করতে পারো। আমি যেটা করতে খুব ভালোবাসতাম সেটা আর করতে পারবো না। আমি খুব ভালো আমিষ রান্না করতাম, আর সাজতে খুব ভালোবাসতাম। মল্লিকা দিদি, আমি তো বেশি কিছু বলতে পারবো না, তবে এটুকু বলছি, আমি প্রার্থনা করব রোজ, যাতে তোমার এই কষ্ট আর না থাকে। আহিরদা এত ভালো, তাই তোমার মতন বউ পেয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব পেলু, তোমরা যেন একসাথে সব সময় ভালো থাকো। এই নাও খাও, আজ রাতে তোমার জন্য একটু ক্ষীর করে দেব, খই দিয়ে খেও, কেমন? দাদা, তুমি বাজার লইয়া কিন্তু বেশি টেনশন করবা না, তুমি ঠিকঠাক জায়গায় খাড়ায় থাকবা, আর আমি বাজারটা দেখে লইতেছি। ব্যাস, অমনি শুরু হয়ে গেল তোর ওস্তাদি, তাই তো? হ্যাঁ, কে বললো বাজারটা আমি বুঝবো না? এই মাছ, মাংস, ফল, সবজি আমার চেয়ে ভালো কেউ বোঝে না। এইটা তোমার ভুল ধারণা দাদা, এইটা রাগ সঙ্গীত না যে তুমি টপ 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 করে দইরা ফেলবা। এইটা হইলো কি মাছ কেনা, ফল কেনা, এইটা আদব খাইতেই আলাদা। মাছ কিনবা কিন করে কান কতিল্লা পেট টিপা, আর এই যে আম বন্ধ, কায়দা কানুন আমি বুঝে নেব উদয়। জামাই আসছে প্রথমবার। প্রথমবার কেন? প্রথমবার নয়, আরে এতদিন তো বাড়িতে ছিল শিষ্য হিসেবে, পাশে পাশে থাকতো, বাড়ির ছেলে হিসেবে থাকতো। এই প্রথমবার আসছে জামাই হিসেবে। ভাবতে পারছিস উদয়, আমাদের আহির, সে কিনা বাড়ির জামাই। হ্যাঁ সেই তো। তবে দাদা মাছ কিন্তু শেষ হয়ে যাইব, জামাই ষষ্ঠী তো বেশিক্ষণ থাকবো না, তাই আমি কই কি ওই আমি মাছের দিকে যাই, তুমি ফলের দিকে যাও। কেন? এবার বাড়ি গিয়ে কৃতিত্ব নিবি, বলবি যে জামাইয়ের জন্য মাছটা আমি কিনেছি? হবে না, ফল তুই, মাছ আমি। যাও। আদিত্য নারায়ণ মুখার্জি নাকি মাছ কিনবো, সেই মাছ রান্না হইব, আমার ফলাফল জানা যায়। ও মা, ফল কিনতে কইলো, ফল কিনা লই, ফল কিনা লই, ফল কিনা। নমস্কার গুরুজি। হ্যাঁ নমস্কার। নমস্কার। বলুন কি মাছ দেবো? আরে আপনি নিজে এলেন কেন? আগে আমি তো আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম, একটা ফোন করতে পারতেন, আমি তো যাই আপনার বাড়ি। না না, ঠিক আছে ঠিক আছে, আসলে বাড়িতে জামাই আসছে প্রথমবার, তো জামাইয়ের জন্য নিজের হাতে মাছ কিনবো, আনন্দটাই তো আলাদা, তাই না? যাই হোক, ভালো মাছ কি আছে বলুন? ইলিশ? এই তো ইলিশ আছে। দিন। আচ্ছা এই নিন, এই নিন, ভালো মাছ একদম। এইবার উদয় বুঝবে মাছ কিভাবে কিনতে হয়, বড্ড জ্ঞান দিচ্ছিল। নমস্কার। 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 হিমসাগর তো? হ্যাঁ একেবারে। মাকে বুঝে ঠকা দিবেন না তো? ঠকাতে পারবেনও না। এই বাংলাদেশ বাড়িতে আমাদের উঠানে 22খানা হিমসাগর আম গাছ ছিল, জানেন তো? আমি ভালো ভালো হিমসাগর বেঁচে দিই। বেচা দেন, 2 কিলো দেবেন, ভালো করে বাসেন, দাগ দাগ ফেলে দেবেন, হ্যাঁ ঠিক করে। ভালো করে দেন। ধরুন ধরুন। মিষ্টি হইব তো? টক হইলে কিন্তু ফিরা দিয়েছে মুগা। দাদা ওখানে মাছ কিনতেছে, হ্যাঁ, উদয় নারায়ণের সাহায্য ছাড়া দাদাই আমার মাছ কেনে। তো মাছ বাড়ি বেড়ে যাক, তারপর হক করে দেখো কেমন মাছ হইছে, বুঝবো তখন। আসি। কই সবাই কোথায়?
আরে ঋতু, মা, রিজুলা, আরে দেখো কেমন মাছ এনেছি। অত চিল্লাইও না দাদা, অত চিল্লাইও না। তোমার কোনো ধারণা নাই তুমি কি করছো, তুমি ভাবতেও পারতেছো না। ও মা, তোরা আইসা পড়ছিস? আমি তো ভাবছি একেবারে বাজার সুদ্ধা লই আইবি। একদম। ও মা, এ কি? কি গো? হ্যাঁ হ্যাঁ গো, তোমার কি কোনোদিন কোনো কাণ্ড জ্ঞান হবে না? এটা কি মাছ এনেছো তুমি? হ্যাঁ, আমারে কইও না, আমি আসামি নই। আসামি রে কও, উনি আনছেন। মানে কি হয়েছে কি মাছে? মানে দোকানদার তো বললো টাটকা মাছ। ঋতু, তোর আদিত্যদা কোনোদিন বাজার হাট করেছে? ও জানবে কি করে যে গন্ডগোলটা কোথায় করেছে? আচ্ছা, এই আস্ত একটা মাছ কে কাটবে বাড়িতে? হ্যাঁ, মানে মাছ তো আস্তই হয়, কি যে বলো না তুমি। মা, আমি কইছিলাম পণ্ডিতজিরে যে বাজারটা আমি কইরা দিই। পণ্ডিতজি মানে লাগলো। ওরে পাগল, মাছ বাজার থেকে কাটাই আনতে হয়। কি হবে তাহলে এখন? মানে আহির তো ইলিশ মাছ খেতে ভালোবাসে, তাই টাটকা দেখে ইলিশ মাছ নিয়ে এলাম আমি। দাদা, তুমি চিন্তা করো কেন? তোমার এই লক্ষণের মতো ভাই আছে না, এই লক্ষণের মতো ভাই থাকতে তোমার চিন্তা কি? মাঝখানে আমারে দাও, আমি একবারে তবলা বাজানো থেকে মাছ কাটা থেকে শুরু করে ঋতুরে সামলানো সব আমি পারি। বলছে যে এই যে আমখানা ধরো 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 ধরো, ভালো করে ধরো। তোমার আম কাটতে বৌদি, তুমি এখনো চিন্তা করো? এত চিন্তার কি আছে? আমি যখন আছি তখন না কিন্তু ঠিক করে নেব। এমন জামাই ষষ্ঠী আজ হইব কি 100 বছর মনে রাখবো সকলে। আশা পড়ো। কইতাছি কি বড় গিন্নি, আহিরে তো জামাই হিসাবে বরণ করতে হইব, বায়না দিতে হইব। কি করবো এইসব? মা, ঋতু যা পারে ও ঠিক করবে। আপনি আমাকে এসবের মধ্যে ডাকবেন না। ভাগ্যিস মল্লার আসছে না, নইলে সে এলে তো আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হতো। না, আমি কিন্তু বাধা দিচ্ছি না। আপনি যেন আবার এটা ভাববেন না যে বড় গিন্নি সবেতেই বাধা দেয়। আসলে পরিস্থিতি এমন না, খারাপ লাগছে। রিজুলা, আজকে অনেকদিন বাদে দুই মেয়ে বাড়িতে আসবে, দুপুরে থাকবে, হইচই করবে, খাওয়া দাওয়া হবে। আজকের দিন অন্তত এভাবে মন খারাপ করে থেকো না। ঋতুকে বলো জামাই বরণের আয়োজনটা করে রাখতে। আর মা, রাই, রঙ্গন এরা কোথায়? ডাকো ওদের, ওদের তো আসার সময় হয়ে গেল। আমরা এসে গেছি বাবা। এই তো সবাই হাজির। হ্যাঁ, জামাই মাইয়া হকগলে আইসা পড়ছে। উলু দে শঙ্খ বাজা। ঠাম্মাম, কি হচ্ছে বলো তো এসব? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। জামাই আদর করছে ওস্তাদজি।
মণিমা, সকলের জন্য আমি গিফটস নিয়ে এসেছি। মা বলল আনতে। হ্যাঁ, তা সইনি আইলো না কেন? পরে নিমন্ত্রণ করতে লাগবো নাকি? মামুনি ভেবেছিল আসবে, কিন্তু তারপর বলল আজকের দিন আর আনন্দটা মাটি করব না, তোরা সকলে গিয়ে খুব আনন্দ করে আয়। হ্যাঁ বুঝছি। আসলে মা কি হয়েছে কত, সব্যসাচী দ্বারও তো ডাকনের কথা আছে না, সেইটা তো সম্ভব হইতেছে না। ওইটাই ছাড়ো, এইসব আনন্দ আনন্দ। সেই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। রঞ্জা, এটা মল্লার তোমাকে কিছু বলেনি তো? কি বলবে, কথাই হয়নি। মা তুমি ছাড়ো তো। আরে রাই আর রঙ্গন, চল আমরা গিয়ে আবার আগের মতন হুল্লোড় করি। আরে সকলে একটু দাঁড়াও, আমি আগে আহিরকে বায়নাটা দিয়ে দিই। ইয়েস, বাড়ির বড় জামাই বলে কথা। রঙ্গন, এবার কিন্তু তোর মার খাওয়ার সময় এসে গেছে, বুঝলি তো? আমি ভালো করে বুঝতে পারছি। ওমা, ঠিকই তো বলেছে, জামাই আদর করা হচ্ছে তো।